যখন জানাজার সামনে দাঁড়ায় যায়, হযরত ওমর আসমানের দিকে তাকায় আর দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি আয়াত নাজিল করো জানে আপনার নবী কি পড়ায়, জানাজা কি না পড়ায়। ওমর বারবার আসমানের দিকে তাকাইতেছে আর কইতেছে, আল্লাহ আপনি আপনার বন্ধুর জন্য আয়াত নাজিল করেন যাতে এই মুনাফেকের কি হয় না। এর জ্বালায় তো অতিষ্ঠ হয়ে গেছি গেলাম, জায়গায় জায়গায় চাকরি যায় এর লইগা, এরকম লোক নাই। হযরত ওমর আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি জিব্রাইলকে পাঠায় দাও, পয়গাম্বর যেন এই শয়তানের কি না পড়ায়। বুঝেন নাই মনে আমার কথা, বুঝেন আমার কথা, যাতে কি না পড়ায়। কয়েন কিছু না হা কইলে সে বুঝুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানাজার সামনে যখন দাঁড়ায় গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, আমাকে আল্লাহ এত মায়া কেন দিয়েছে জানি না, আমার সামনে একটা মুনাফিক যদি জাহান্নামে যায় আমি নবী বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। তুকু যাওয়ে সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নসবত তোরা। কেমন নবী পাইছো রে মাওলা, বান্দা তুমি বুঝইতে পারে না, তোমাকে কেমনে বোঝাবো। নবীর চেহারার দিকে তাকাইলে তো জীবনের সব গুনাহ। উহুদের ময়দানে আমার নবী যখন শহীদের কাছে দান শহীদ হয়ে গেল, আল্লাহর রসুল যেই পাহাড়ের মধ্যে পদতলের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে দইরা শোয়াইছে, একটু রেস্ট করেন, মাথায় রক্ত, গালে রক্ত, পুরা শরীরে রক্ত। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা বলে, এখনো বলে, আল্লাহর রসুল যেই পাথরের মধ্যে শুইছিল এখনো নাকি ওই পাথর এবং ওই পাথরটা যেই পাথরের মধ্যে আল্লাহর রসুল শুইছে ওই পাথর থেকে এখনো মেশকে আম্বরের চেয়ে বেশি ঘেরান লাগে। সুবহানাল্লাহ। কত আগের কথা, 1600-1400 বছর আগের কথা, এখনো নাকি ওই পাথর থেকে কি আসে। আল্লাহর রসুলের যে গাম ছিল, কি ছিল? এই গাম কি দামি না কম দামি? পৃথিবীর সব আতর মিলাইয়া যদি রাখেন আর আমার নবীর গাম যদি একটু রাখেন, এর চাইতে সুগরান জমিনে আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কই দাঁড়াইছে? ওই শয়তানের জানাজা পড়াইব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উবাই ইবনে, এগুলো মনে রাখেন, ছেলের নাম হয়েছে আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, বুঝেন? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই সুলুলের ছেলে হয়েছে আব্দুল্লাহ, এর বাবা হয়েছে এই মুনাফিক। আল্লাহর রসুল পয়গম্বর সামনে দাঁড়িয়ে গেছে আর ওমর তার রক্ত গরম হইতেছে, আল্লাহ আমার পয়গম্বররে তুমি নিষেধ করো জানাজা যাতে কি পড়ায় না পড়ায়। আল্লাহর রসুল সামনে দাঁড়াইয়া শুধু জানাজাই পড়ার নাই, নিজের মুখের থুতুর দাম আছে না নাই? নবীর থুতুর দাম আছে না নাই? ঘটনা জানেন, হেরার গুহার মধ্যে পলাইছিল আবু বকর রে, কইকা কি সাপে কি লাগাইছিল। এই জন্যই কোনো মুসলমান আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক যদি কোনো কিছু হয়ে যায়, সাথে সাথে বিসমিল্লাহ বলে যদি থুতু লাগায়, ইনশাল্লাহ উপকার হবে কি হবে না? ইয়াকিন রাখতে হবে, তাইলে এসে হবে। হবে কি হবে না করলে তো হবে না, ইনশাল্লাহ হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাশের কাফনের কাপড়টা খুইলা নিজের মুখের থুতুটা ওই মুনাফিকের ঠোঁটের মধ্যে লাগাই দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হইয়া তো আপনার থুতু পাইলাম না, পাইল কেডায়? কিন্তু কোনো বুঝে আসে না কি হইতেছে, বুঝেন? কিচ্ছু বুঝে, সামনে আসতেছে বুঝবেন। আল্লাহর রসুলের সাহাবীরা কইতেছে, এত বড় সাহাবী হইলাম কিন্তু মুখের থুতু যদি পাইতাম বড় ভাগ্যবান হয়ে দিতাম। আল্লাহর রসুল আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, শোন শোন শোন, আমাকে আল্লাহ পাঠাইছে জমিনের মধ্যে, আমি মাছেরও নবী, পাখিরও নবী, মানুষেরও নবী। আমাকে আল্লাহ বলেছে রহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হয়েছে রব্বুল।
আমি আল্লাহ চাই আমার রসুলের কে এত মায়া এত মায়া এত মায়া আল্লাহ কেন দিল? আমি চাই তোর বাবা যেন আমার থুতুর কারণে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সব টাসকি খায় রয়েছে, হায় কি হইতেছে। এবার শুধু তাই করে নাই, এবার যখন থুতু লাগানোর পরে সাহাবায়ে কেরাম সব দাঁড়িয়ে আছে, কিন্তু ওমর কি হয় না, এর মুখে হাসি নাই, সবাই খুশি, সবাই বেজার, কিন্তু ওমর তো খালি লাল হইতেছে রক্তে, আর খালি আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। জিবরাইল আইও না কেন, আয়াত লই আইলই তো যে নবীজি আপনি কি পড়ায়েন না জানাজা, এ তো কাট্টা শয়তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই করে নাই, মুখের মধ্যে থুতু লাগানোর পরে এবার জানাজার মধ্যে যখন দাঁড় হবে তার আগে আগে আল্লাহর রসুল যে জানাজা পড়াইবে, এই যার জানাজা পড়াইবে তার সঙ্গী ফঙ্গী কয় হাজার পড়তে আইছে না দেখতে আইছে? সব টার্গেট যে মোহাম্মদ কি আজকে দেখবো, জানাজা পড়বো না, কি করবো, চারদিক দা গেরাল দেখার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের যে জামা আছে, নিজের জামা খুলতেছে, সাহাবায়ে কেরাম টাসকি খায় রয়েছে, হায় রে আল্লাহর রসুল নিজের জামা কেন খুলে কিছু তো বুঝতে পারি নাই। আল্লাহর রসুল নিজের জামা খুলিয়া আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ আমি চাই আমার জামাটা তোর বাবাকে পরাইয়া দেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল, নবী আপনার জামা আমরা পাইলাম না, আমি আবু বকর পাওয়ার যোগ্য, আমি ওমর পাওয়ার যোগ্য, আমি আলী পাওয়ার যোগ্য, কিন্তু পাইল কেডায়? মুনাফিকের সর্দার, শয়তানের শয়তান পাইছে। এটাই তো বুঝলাম না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, শুনিয়া নাও, কেন কেন আজকে সে আমার জুব্বা পাইছে, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু মুখের থুতুই পায় নাই, আপনার জুব্বাও পাইল, এমন কি আমল করছে সে জুব্বা পাইল। এবার আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শুনিয়া নাও, আমি তার বাবার কাছে ঋণী আছি। কি আছি? কয় কেমনে ঋণী আছেন? কয় ওহুদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলা যখন একত্রিত করা হয়, সমস্ত লাশের মধ্যে যখন ওইখানে আমার চাচাও ছিল, শহীদ হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ছোট্ট ছোট্ট চাদর দিয়া দিয়া কাফন দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার চাচা ছিল একটু মোটা তাজা, একটু কি, কিন্তু আমার গায়ে যেই জুব্বা আছে এটা আমার চাচার হবে। এই মুনাফিকের সর্দার ওই দিন মান ইজ্জতের দিকে তাকাইয়া চোখ লজ্জায়, কি লজ্জায়? চোখ লজ্জায় ওই দিন তার নিজের জামা খুলিয়া আমার চাচাকে সে পরাইয়া দিছিল। সুবহানাল্লাহ। এ আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখ, আমি তোর বাবার কাছে, এ আব্দুল্লাহ শোন, আমি তোর বাবার কাছে ঋণী থাকতে চাই না। আমার চাচাকে ওই দিন সেই দিন জুব্বা দিয়েছিল, আজকে আমি নিজের জুব্বা দিয়া ঋণ পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে অত হযরতে ওমর চিৎকার দিয়ে বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ কি করো না, পয়গম্বররে কি করো, ঠেকাও, জানাজা যাতে না পড়ায়। এবার সমস্ত 1000 গুলা কি করতেছে দেখতেছে না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় দাঁড়িয়ে গেছে। জানাজা দাঁড়ানোর পরে আরে ওই 1000 এগুলা খালি কইতেছে, হায় রে কার জন্য জীবন বইরা কুয়া কাটলাম, এমন মানুষের জন্য পিছনে জীবন বইরা ক্ষতি করলাম, সেই দিয়ে আজকে আমাদের লিডারের জানাজা পড়ায়, নিজের জুব্বা দিয়ে দিছে, মুখের থুতাও লাগাই দিছে। এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আজকে থেকে আমরাও ওয়াদা করে নিলাম, আমরাও আর কাফের থাকতে চাই না। ও নবী মুহাম্মদ আমাদেরকে এই মুহূর্তে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজনের বিনিময়ে মুসলমান হইল কয় হাজার? বুঝছেন কিছু? সামনে আরো আছে, আগামী জুমা ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
দুষ্টমি করে গেলায়